ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালায় আমার অন্তরে। না আল্লাহ এই পেট বানাছিল কোন দুঃখে? পেটের লেগে দুনিয়া যাতে জ্বালা, এ পেটে খাদ্য লেগে আর এক জ্বালা। খাদ্য দিকে শান্তি আছে, একদিন পর পায়খানা দেওয়া থাকবে, এরপর মহাজাল্লা। যাই দোকানটা খুলে গে, নাহলে শুরু হবে আমার বইয়ের জ্বালা। এই কেটলি দিলি দে তো, দোকানটা তো খুলবো, শালা মানুষের বিরাট জ্বালা হয়ে গেছে। ইস কতখানি খাম হয়ে গেছে। না আল্লাহকে কোনো কাজ পেয়েছে, মাটি হবে নরম, মাটি কেন এত শক্ত? আল্লাহর আসলে কোনো বিবেচনা নেই। না আসলে আমার কপালে খারাপ, আমার আল্লাহর চোখে আর দেখতে পাই না কাউকে, তাহলে আমাকে ক্ষতি করে আল্লাহ। এই জুবাই এক কাপ চা দে তো। কিরে জুবাইর, বাড়িতে বইয়ের হাতে মাইটার খাই আসছিস নাকি? যে ভাও চা ঘুরছিস মনে হচ্ছে তো বইয়ের আর কাপে তুলছিস। চা খাতে এসেছিস, চা খাতে বাড়ি যা। আচ্ছা নাফি, আকাশের দিকে দেখ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ যে যার কক্ষপথে চলে, কেউ কারো সাথে সংঘর্ষ লাগে না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। এই দিবা দুটা চা দে তো। আবার দেখ, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এত বিশাল বড় একটা আকাশ খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে। আসলে আল্লাহর কি অপরূপ মহিমা। আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত নেই, একেবারেই নিখুঁত। হ্যাঁ তোরা ঠিকই বলেছিস। আর মানুষের দিকে দেখ, আল্লাহ কি নিখুঁত ভাবে তৈরি করেছে। আবার গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, আল্লাহ যে পৃথিবীতে এত সুন্দর ভাবে সাজিয়েছে, তা দেখলেই পানটা জুড়িয়ে যায়। খুব আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আবার সাধারণত মাটির দিকে দেখ, কোথায় বেলে মাটি, কোথায় দোআঁশ মাটি, কোথায় কাদা মাটি। আসলে আল্লাহর সৃষ্টির কোনো ভুল নাই, আল্লাহর সৃষ্টি সবই নিখুঁত। আপনি সহ্য করা গেল না? সব সময় দেখছি একই কথা বলছে, আল্লাহ বলে সৃষ্টি বলে কোনো ভুল নেই, আমি ভুল দিয়ে দেখাবো। শালা কালকে মারবো নাকি রে? পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে কোনো মানুষ কোনো বিজ্ঞানী আল্লাহর ভুল দেখতে পারেনি, আর এই শালা এসছে ভুল দেখতে। মিয়া দুটি গাঁজা টাজা খাই দোকানে আসছিস নাকি রে? এক লোকের হাতে চা বানায়নি, আল্লাহর ভুল ধরবো তার বাগানে আইসো তোর সামনে। আমার দোকানে এসে চা খাইতে, চা খাই টাকা দিতে, আমার শালার দোকানে সব ঈদ গাইতে বেরিয়েছে। আল্লাহ আজকে ভুল না ধরি, আমি বাড়িতে যাবো না। এই মামা থামেন থামেন, কোথায় যাচ্ছেন? মামা আমি আপনার দোকানে চা খেতে যাচ্ছি, আর আপনি মাঠের দিকে এদিকে কোথায় যাচ্ছেন? এটা শোনো না, দোকান দিয়ে শালারা আসতে, ওই শালা আল্লাহর কোনো গান গাছে। আল্লাহর সৃষ্টি বলে কোনো ভুল নাই, ভুল আছে কি না আমি ভুল ধরে কেন বাড়ি যাবো? মামা আপনি ঠিকই বলেছেন, আপনার কথায় যুক্তি আছে। চলেন আজ দুই মামা ভাগ্নে মিলি আল্লাহর ভুল ধরে বাড়িতে আসবো। আরে সর্বনাশ, এই দেখেন মামা, এরকম একটা সরু আছে, এত বড় বড় কাঁঠাল, এটা আল্লাহর কোনো হিসাব হলো? আমি জানি মামা, আল্লাহর ভুলে কোনো অভাব নাই, জানি বলে তো আসছি। চলেন মামা। এই দেখেন মামা, আসতে না আসতে আল্লাহর একটা ভুল ধরে ফেলাইছি। আমটার দিকে তাকান, গাছটা কত বড় আর আমটা কত ছোট, গাছের সাথে ফলের কোনো মিল আছে? মামা আল্লাহ তো মেলাই ভুল ধন্য। চলেন এবার মাঠে দেখে আসি আল্লাহর আর কোনো ভুল পাওয়া যায় কিনা। এ দেখেন মামা, আল্লাহর আরেকটি বড় ভুল। মামা তরমুজটার দিকে একটু দেখেন, চিকন একটা লতাতে কত বড় একটা ফল, এটা আল্লাহর একটা বিবেক হলো? এটাও একটা আল্লাহর বড় ভুল। মামা আসেন। মামা মামা এটা আপনি কি কাজ করেছেন? মামা চুপ কান তো, সিস্টেম করি ফেলে ফোন।
মামা সিস্টেম যেহেতু করেছেন মালটাকে কান্ট্রি থাকবেন আর কিন্তু সলেন কাটি করি। বুঝলে মামা, আমি একটা জিনিস ভাবি দেখনু, শালারে পাল্টে পারি স্বাধীন ব্যবসার মাটি। হ্যাঁ মামা আপনি ঠিকই বলেছেন। শালারা বললো আল্লাহ বলে ভুল দেখতে পাবো না, আল্লাহর ভুল দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ মামা আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, চলেন বট গাছটার নিচে বসে থেকে একটু আরাম সারি। দেখো মামা জায়গাটা কিন্তু খুব সুন্দর, অনেক ঠান্ডা। হ্যাঁ মামা তুমি ঠিকই বলেছ, গাছের গোড়া দেখি পানটা আমার ধরে গেল। মামা আল্লাহর এতক্ষণ যে ভুলগুলা দেখিনি তা তো কোনো রকম মানিয়ে নেওয়া যায়। আল্লাহর এত বড় ভুল তা আমি কোনোভাবে মানিয়ে নিতে পারছি না। কেন মামা কি হয়েছে? আচ্ছা মামা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, বট গাছটা এত বড় আর তার ফল এইটুকুন, গাছের সাথে ফলের কোনো মিল আছে? এটা কি কখনো মেনে নেওয়া যায়? এটা তো আল্লাহর সবচেয়ে বড় ভুল। আচ্ছা তুমি গাছের দিকে একটু তাকাই দেখো। মেলা থেকে গেল একটু গোট দিলি। ও মা গো আমি শেষ। মামা কি হয়েছে, কি হয়েছে? মামা লাগে কেন রক্ত? কি হয়েছে মামা? লাগতে তোমার ফেটে গেছে? মামা আমি লাখের যন্ত্রণা হাঁটতে পারছি না, আর আমি এখন বুঝলাম যে আমি কত বড় পাপ করি। শত শত মানুষ বিশ্রাম করে। হে আল্লাহ সত্যিই তুমি মহান, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই, আর কিয়ামত পর্যন্ত কেউ কখনো তোমার সৃষ্টির ভুল বের করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ আল্লাহ তাআলা ভুল ধরতে যাবেন না, আগে নিজের ভুল ধরুন এবং নিজেকে সংশোধন করুন। আর আল্লাহ তাআলার ভুল ধরা তো দূরের কথা, এটা কল্পনা করাও পাপ। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন।